বরিশালের উজিরপুর উপজেলার ১৬ ইউনিয়নের উত্তর ধামুরা গ্রামে একটি পুকুরকে ঘিরে স্থানীয়দের মধ্যে গড়ে উঠেছে এক অদ্ভুত রহস্য ও কৌতূহল। শান্টু হাওলাদারের বাড়ির পাশের সেই পুকুরে বহুদিন ধরে ভাসছে বড় বড় গজার মাছ, যার প্রতিটির ওজন ৪ থেকে ৫ কেজির মতো। আশেপাশের গ্রামগুলোতেও এমন বড় আকারের গজার মাছ সচরাচর দেখা যায় না, অথচ এই মাছগুলোকে কেউ ধরে না, খায় না, বরং মাছগুলো রীতিমতো এক দর্শনীয় ঘটনায় পরিণত হয়েছে। অনেকেই বলেন এই অলৌকিক মাছগুলোকে খাবার দিলে মনোবাসনা পূরণ হয়। আসলে ঠিক কি ঘটছে এই গজার মাছকে কেন্দ্র করে, বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। উজিরপুরের গজার মাছগুলোকে এখন শুধুমাত্র দেখা কিংবা খাবার দেবার মধ্যে সীমাবদ্ধ নেই। এদের ঘিরে বিভিন্ন কৌতূহল ছড়িয়ে পড়েছে নানা অলৌকিক গল্প। স্থানীয়দের দাবি, যেই এই মাছ ধরতে গেছে সেই নাকি শারীরিক বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই মাছ মারা গেলে রান্না না করে মাটি চাপা দেওয়া হয়। বিষয়টি যতটা রহস্যময় ততটাই কুসংস্কারের রঙে রাঙানো বলে মনে করেন অনেকে। এই রহস্যের কেন্দ্রবিন্দু শান্টু হাওলাদারের পরিবার। তার স্ত্রী খাদিজা বেগম জানান, কয়েক বছর আগে সৌদি আরব থেকে দেশে ফেরার পর এক রাতে শান্টু স্বপ্নে দেখেন পুকুর ঘাটে গজার মাছের ঝাঁক। পরদিন থেকেই তারা বিশ্বাস করতে শুরু করেন এই মাছগুলো নাকি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু এর মাজারের সঙ্গে আধ্যাত্মিকভাবে যুক্ত। পরবর্তীতে সিলেট গিয়ে মাজারের পুকুরের গজারের সঙ্গে মিলিয়ে দেখেও তারা নিজেদের বিশ্বাস আরও দৃঢ় করেছেন। খাদিজা বেগম বলেন, এই পুকুরের গজার মাছগুলোর বয়স ১৫ থেকে ২০ বছর হবে। বর্ষা এলেও তারা পুকুর ছেড়ে যায় না। আশপাশ তলিয়ে গেলেও গজারগুলো নিজেদের জায়গাতেই থাকে। আবার পুকুরের অন্য মাছকেও আক্রমণ করে না। প্রতিদিন সকালে তারা ঘাটে উঠে আসে খাবারের জন্য। আমরা ছোট মাছ দিয়ে তাদের খাওয়াই, মারা দিলে কবর দেই, রান্না করি না। তিনি আরও দাবি করেন, প্রথম দিকে তাদের এক আত্মীয় অবহেলা করে একটি গজার ধরতে গিয়েছিল, আর এরপরই নাকি সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। সেই ঘটনার পর থেকেই গ্রাম জুড়ে এই মাছকে ঘিরে আধ্যাত্মিক শক্তির কথা ছড়িয়ে পড়ে। মানুষের বিশ্বাস আরও বাড়িয়ে দেয় শান্টু হাওলাদারের নতুন পরিচয়। এখন তিনি জিন ছাড়ানো, তাবিজ, কবজ ও তদবিরের কাজ করেন, ফলে এলাকায় তিনি শান্টু ফকির নামেই বেশি পরিচিত। যদিও এসব বিষয়ে গণমাধ্যমের সামনে তেমন কথা বলতে চান না শান্টু, তবে পুকুরের মাছকে কেন্দ্র করে তার পেশা বদলে যাওয়া এবং ক্রমশ মানুষজনের ভিড় বাড়তে থাকা স্পষ্ট করে যে রহস্যের চেয়ে ব্যবসায়িক দিকটি তাকে বেশ উপকৃত করেছে। এর বিপরীতে এসব কুসংস্কারের কোনো ভিত্তি নেই বলে স্পষ্ট ভাষায় মন্তব্য করেছেন উজিরপুর মৎস্য উপজেলা কর্মকর্তা প্রসেন মজুমদার। তিনি বলেন, বাংলাদেশে বিলুপ্ত প্রায় ৬৪টি দেশি মাছের একটি হল গজার। এদের আচরণ সম্পর্কে অনেকের ভুল ধারণা রয়েছে। মা ও পুরুষ গজার পোনা ১০ সেন্টিমিটার না হওয়া পর্যন্ত পুকুর বা মূল জায়গা ছাড়ে না, এটাই স্বাভাবিক আচরণ। কিন্তু মানুষ এটাকে অমঙ্গলের প্রতীক বা অলৌকিক কিছু মনে করে। তার মতে গজার মাছের বড় আকৃতি, ঘাটে উঠে খাবার খাওয়া, এসবই প্রাকৃতিক আচরণ হতে পারে। কোথাও খাবারের প্রাচুর্য থাকলে মাছ নিয়মিত একই জায়গায় চলে আসে। এটি কোনো আধ্যাত্মিক ঘটনা নয়, কিন্তু কুসংস্কারের কারণে সাধারণ মানুষ বৈজ্ঞানিক ব্যাখ্যা এড়িয়ে চলে, আর সেসব